ঢাবির বঙ্গবন্ধু হলে মা ও শিশু ভাস্কর্য ভাঙচুর, কর্তৃপক্ষের নীরবতা কেন? ইসলামী ছাত্রশিবির বারবার ভাঙচুর করছে মা ও শিশু ভাস্কর্যটি। কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা। ট্রু গেজেটের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আমাদের টিম অনুসন্ধান করে ভাঙচুরের ঘটনায় কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করেছে। অনুসন্ধানে বারবার কয়েকটি নাম ঘুরে ফিরে এসেছে যারা এই ঘটনার নেপথ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ছাত্রশিবিরের হোল কমিটির বর্তমান সভাপতি মুসলিমুর রহমান ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন ওরফে কামরুল হাসান রিফাত এই ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে মুসলিম ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আর রিফাত দর্শন বিভাগের শিক্ষার্থী এবং দুজনেই ঢাবি 2021 সেশনের শিক্ষার্থী। এছাড়াও সম্প্রতি হোলের নামফলক মুছে ফেলে নাম পরিবর্তন করার তৎপরতাও চালিয়েছে শিবিরের এই নেতাকর্মীরা। সেখানে হল শিবিরের সাবেক ক্যাডার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 1617 সেশনের শিক্ষার্থী আতিক আশিককেও অংশগ্রহণ করতে দেখা যায়। জুলাই অভ্যুত্থানের পর থেকে 7 বার ভাঙা হয়েছে ভাস্কর্যটি। এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন। আপনার মতামত জানান এবং এই সংবাদটি শেয়ার করুন। ট্রু গেজেটের পাশে থাকুন।